দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ। মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে গ্রন্থকার মহাপ্রভুর শেষ দ্বাদশ বৎসের ভাব আস্বাদন লীলার সূত্র বর্ণনা করেছেন। এই ভাব গাম্ভীর্যপূর্ণ তত্ত্ব সহজে লোকে বুঝতে পারে না। তাই গ্রন্থকারের ধারণা এই যে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা শুনতে শুনতে জীবের হৃদয়ে সুপ্ত কৃষ্ণপ্রেম ক্রমশ জাগরিত হবে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃদ্ধ অবস্থায় এই গ্রন্থ লিখছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো তিনি এই গ্রন্থ শেষ করতে পারবেন না, তাই অন্তলীলার সূত্র ভক্তদের উপকারের জন্য এই পরিচ্ছেদে সংগ্রহ করেছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর মতোই ভজন সম্বন্ধে প্রধান মত। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা কণ্ঠস্থ করে তার অন্তর্ধানের পর ব্রজে আগমন করেন। সেই সময় শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সাক্ষাৎকার হয় এবং তাঁর কণ্ঠস্থ কর্চার তাৎপর্য হৃদয়ঙ্গম করে তিনি অপ্রাকৃত গ্রন্থ শ্রীচৈতন্য চরিতামৃত রচনা করেন। শ্লোক 1। অনুবাদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলার সূত্র বর্ণনা করার সময় আমি গ্রন্থকার এই পরিচ্ছেদে কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রলাপ আদি অপ্রাকৃত ভাব বর্ণনা করছি। তাৎপর্য: এই দ্বিতীয় পরিচ্ছেদে সন্ন্যাস গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভুর কার্যকলাপের একটি সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে। এখানে শ্রীচৈতন্য মহাপ্রভুকে গৌর বলে বর্ণনা করা হয়েছে, কেননা তার অঙ্গের বর্ণ গৌর। শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি শ্যামবর্ণ, কিন্তু তিনি যখন গৌরাঙ্গী ব্রজগোপিকাদের ভাবে মগ্ন হন তখন তাঁর অঙ্গকান্তি গৌরবর্ণ ধারণ করে। শ্রীচৈতন্য মহাপ্রভু গভীরভাবে কৃষ্ণ বিরহ অনুভব করেছিলেন, ঠিক যেভাবে একজন প্রেমিক তার প্রেমিকার বিরহ বেদনা অনুভব করে। মধ্যলীলার এই দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ দ্বাদশ বৎসরের কৃষ্ণ বিরহ জনিত উন্মাদনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। শ্লোক 2। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত চন্দ্রের জয়, গৌরভক্ত বৃন্দের জয়। শ্লোক 3। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর। শ্লোকার্থ: শেষ দ্বাদশ বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ বিরহ জনিত ভাব প্রকাশ করেছেন। শ্লোক 4। শ্রী রাধিকার চেষ্টা যেন উদ্ভব দর্শনে, এই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে। শ্লোকার্থ: বৃন্দাবনে উদ্ভবকে দর্শন করে শ্রীমতী রাধারানীর যে অবস্থা হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুর অবস্থাও দিবারাত্র ঠিক সেই রকমই হয়েছিল। শ্লোক 5। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর কৃষ্ণ বিরহ জনিত অপ্রাকৃত উন্মাদনা প্রদর্শন করেছিলেন। তাঁর সমস্ত কার্যকলাপ ছিল ভ্রমময় এবং তাঁর কথাবার্তা ছিল প্রলাপময়। শ্লোক 6। রোমকূপে রক্তোদ্গম, দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। শ্লোকার্থ: সেই অবস্থায় কখনো কখনো তাঁর শরীরের লোমকূপে রক্তোদ্গম হতো এবং আবার কখনো কখনো তাঁর দাঁতগুলি আলগা হয়ে যেত। কখনো তাঁর সমগ্র দেহটি ক্ষীণ হয়ে যেত এবং আবার কখনো তাঁর সমগ্র দেহটি ফুলে যেত। শ্লোক 7। গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লব, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু গম্ভীরায় থাকতেন, কিন্তু তিনি এক নিমেষের জন্য ঘুমোতেন না। সারা রাত তিনি মেঝেতে মুখ ও মাথা ঘষতেন এবং তার ফলে তাঁর সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যেত। তাৎপর্য: আঙিনার পর দালান, তার ভিতরে ক্ষুদ্র গৃহকে গম্ভীরা বলে। শ্লোক 8। তিন দ্বারে কপাট, প্রভু যায়েন বাহিরে,
কভু সিংহ দ্বারে পড়ে কভু সিন্ধু নীরে। শ্লোকার্থ: যদিও গৃহের 3টি দ্বার সর্বক্ষণ বন্ধ থাকত, তবুও শ্রীচৈতন্য মহাপ্রভু বাড়ির বাইরে বেরিয়ে যেতেন। কখনো জগন্নাথ মন্দিরের সম্মুখে সিংহদ্বারে তাকে পাওয়া যেত, আবার কখনো কখনো সমুদ্রের জলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যেত। শ্লোক 9। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধায়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। শ্লোকার্থ: চটক পর্বতকে গোবর্ধন পর্বত মনে করে শ্রীচৈতন্য মহাপ্রভু আর্তনাদপূর্বক ক্রন্দন করতে করতে সেদিকে ছুটে যেতেন। তাৎপর্য: সমুদ্র তীরে যে সমস্ত বালুর পাহাড় আছে তাদের চটক পর্বত বলা হয়। গুন্ডিচা মন্দির ও সমুদ্রের মধ্যে একটি বড় চটক পর্বত আছে। সেই স্থানটিকে দেখে অনেক সময় মহাপ্রভুর গোবর্ধন পর্বত বলে মনে হতো এবং তিনি শ্রীমতী রাধারানীর ভাব প্রকাশ করে উচ্চৈস্বরে ক্রন্দন করতে করতে প্রবল বেগে সেই বালুর পাহাড়ের দিকে ছুটে যেতেন। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। তাঁর এই মনোভাব তাকে বৃন্দাবন ও গোবর্ধন পর্বতে নিয়ে যেত এবং এভাবেই তিনি কৃষ্ণবিরহ লীলাময় ভাবে এক অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতেন। শ্লোক 10। উপবন দেন দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যাই নাচে গায়ে ক্ষণে মূর্ছা যান। শ্লোকার্থ: কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু নগরের উপবন দর্শন করে মনে করতেন যে সেগুলি হচ্ছে বৃন্দাবন, তাই তিনি সেখানে গিয়ে নাচতেন, কীর্তন করতেন এবং কখনো কখনো অপ্রাকৃত আনন্দে মূর্ছিত হতেন। শ্লোক 11। কাহা নাহি শুনি যেই ভাবের বিকার, সেই ভাব হয় প্রভুর শরীরে প্রচার। শ্লোকার্থ: মহাপ্রভুর শ্রীঅঙ্গে যে সকল অস্বাভাবিক ভাবের বিকার দেখা যেত, সেই বিকার অন্য কারো শরীরে সম্ভব ছিল না। তাৎপর্য: ভক্তিরসামৃত সিন্ধু আদি গ্রন্থে যে সমস্ত ভাবের বিকারের কথা বর্ণনা করা হয়েছে তা প্রকৃতপক্ষে এই জড় জগতে দেখা যায় না, কিন্তু সেই সমস্ত লক্ষণগুলি পূর্ণরূপে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গে প্রকাশিত হয়েছিল। এই সমস্ত বিকার মহাভাবের লক্ষণ। কখনো কখনো সহজিয়ারা কৃত্রিমভাবে এই সমস্ত লক্ষণগুলি প্রকাশের চেষ্টা করে, কিন্তু প্রকৃত ভক্ত তা বুঝতে পেরে তৎক্ষণাৎ তা বর্জন করেন। গ্রন্থকার এখানে বলেছেন যে এই সমস্ত লক্ষণগুলি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীঅঙ্গে ছাড়া আর কোথাও প্রকাশিত হয় না। শ্লোক 12। হস্তপদের সন্ধি সব বিতস্তি প্রমাণে, সন্ধি ছাড়ি ভিন্ন হয়ে চর্মরহে স্থানে। শ্লোকার্থ: তার হস্তপদের গ্রন্থিসমূহ কখনো কখনো প্রায় 1 বিঘত 8 ইঞ্চি দূরে সরে যেত এবং সেগুলি চামড়ার আচ্ছাদনে কেবল যুক্ত থাকত। শ্লোক 13। হস্তপদ শির সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে প্রভুরে। শ্লোকার্থ: কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত, পা ও মাথা শরীরের মধ্যে কচ্ছপের অঙ্গ প্রত্যঙ্গের মতোই ঢুকে যেত। শ্লোক 14। এই মত অদ্ভুত ভাব শরীরে প্রকাশ, মনেতে শূন্যতা, বাক্যে হাহা হুতাশ। তো এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শরীরে ভগবৎ প্রেমের সমস্ত অদ্ভুত ভাব প্রকাশ পেত, আর তার মনে শূন্যতা এবং বাক্য আদিতে হা হুতাশ প্রকাশ পেত। শ্লোক 15। কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা কর কাহা পাং ব্রজেন্দ্র নন্দন। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভু তার মনের ভাব ব্যক্ত করে ক্রন্দন করতে করতে বলতেন, আমার প্রাণনাথ মুরলী বদন কোথায়? আমি এখন কি করব? কোথায় গেলে আমি ব্রজেন্দ্র নন্দনকে খুঁজে পাব? শ্লোক 16। কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক। শ্লোকার্থ: কাকে আমি আমার হৃদয়ের কথা বলবো? আমার দুঃখ কে বুঝবে? ব্রজেন্দ্র নন্দনের বিরহে আমার বুক যে ফেটে যাচ্ছে। শ্লোক 17। এই মত বিলাপ করে বিউহল অন্তর, রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর। শ্লোকার্থ: এভাবেই কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু
নিরন্তর বিলাপ করতেন। সেই সময় তিনি শ্রী রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক পাঠ করতেন। শ্লোক 18। অনুবাদ। শ্রীমতী রাধারানী বিলাপ করে বলতেন, আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে প্রেমজনিত আঘাতে আমরা কি বেদনা অনুভব করি। প্রেমের কথাই বা কি বলবো, তা স্থানাস্থান না জেনে আঘাত করে। মঙ্গলের তো কথাই নেই, কেননা আমরা যে অবলা নারী তা সে বুঝল না। কাকেই বা কি বলবো, কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না। আমাদের জীবন আমাদের বশে নয়। যৌবনও 2-3 দিনের মতো অল্পক্ষণ স্থায়ী। হায়, এই অবস্থায় হে বিধাতা, আমাদের কি গতি হবে? তাৎপর্য। এই শ্লোকটি শ্রী রামানন্দ রায়ের শ্রী জগন্নাথ বল্লভ নাটক থেকে উদ্ধৃত। শ্লোক 19। উপজিল প্রেমাঙ্কুর, ভাঙিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি করে পান, বাহিরে নাগর রাজ, ভিতরে শঠের কাজ, পরনারী বধে সাবধান। শ্লোকার্থ। কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী বলছেন, হায়, আমার দুঃখের কথা কি বলবো। কৃষ্ণের সঙ্গে মিলনের ফলে আমার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছিল, কিন্তু কৃষ্ণ বিচ্ছেদ হেতু সেই প্রেমাঙ্কুরে আঘাত লেগে এখন দুঃখের প্রবাহ বইছে। এই রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক, কিন্তু সে এই প্রেমাঙ্কুর রক্ষা করবার কোনো চেষ্টাই করছে না। কৃষ্ণের ব্যবহার কি বলবো, সে বাইরে অত্যন্ত চিত্তাকর্ষক, নবযৌবন সম্পন্ন প্রেমিক শিরোমণি, কিন্তু অন্তরে সে হচ্ছে এক মহাপ্রতারক এবং পরনারী বধ করতে সে অত্যন্ত দক্ষ। শ্লোক 20। সখী হে, না বুঝিয়ে বিধির বিধান, সুখ লাগি কইলু প্রীত, হইল দুঃখ বিপরীত, এবে যায় না রহে পরাণ। শ্লোকার্থ। কৃষ্ণ বিরহে বিহ্বল শ্রীমতী রাধারানীর প্রলাপ। হে সখী, এই বিধির বিধান বুঝতে না পেরে সুখের জন্য প্রীতি করেছিলাম, কিন্তু এই দুঃখিনীর পক্ষে তা বিপরীত ফল দেখা দিয়েছে। এখন আমার প্রাণ যায় যায় অবস্থা। শ্লোক 21। কুটিল প্রেমা অজ্ঞান, নাহি জানে স্থানাস্থান, ভালো মন্দ নারে বিচারিতে, ক্রূর শঠের গুণডোরে, হাতে গলে বান্ধি মোরে, রাখিয়াছে নারী উকাশিতে। শ্লোকার্থ। আমাদের কৃষ্ণ তো এই রকম। আবার প্রেম বলে যে একটি বস্তু আছে, তার কথাই বা আর কি বলবো। প্রেম স্বভাবতই কুটিল ও অজ্ঞান বা অন্ধ। স্থানাস্থান না বুঝে এবং মন্দ ফলাফল বিচার না করে সেই কৃষ্ণরূপ ক্রূর শঠের গুণরজ্জুতে আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে এবং আমি তা ছাড়াতে পারছি না। শ্লোক 22। যে মদন তনুহীন, পরদ্রোহে পরবীন, বান সন্ধে অনুক্ষণ, অবলার শরীরে বিন্ধি কইল জর জরে, দুঃখ দেয় না লয় জীবন। শ্লোকার্থ। এই প্রীতিকার্যে মদন বলে আরেকজন রয়েছেন। তার গুণ এই যে তিনি স্বয়ং তনুহীন, অথচ পরদ্রোহে বড়ই প্রবীণ। পঞ্চবান বিদ্ধ করে তিনি অবলাদের শরীর জড়ো জড়ো করেন। তিনি যদি একবারে জীবন নিয়ে নিতেন তাহলে তা ভালোই হতো, কিন্তু তা না করে তিনি কেবল দুঃখই দিয়ে থাকেন। শ্লোক 23। অন্যের যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে, সত্যই শাস্ত্রের বিচারে, অন্যজন কাহা লিখি, না জানো এ প্রাণ সখী, যাতে কহে ধৈর্য ধরিবারে। শ্লোকার্থ। শাস্ত্রে বলেন যে একের দুঃখ অন্যে জানতে পারে না। এই সম্বন্ধে অপরের কথা কি বলবো। আমার ললিতা আদি প্রাণ সখীরাও আমার দুঃখ বুঝতে না পেরে হে সখী ধৈর্য ধরো এই কথা বারবার বলতে থাকেন। শ্লোক 24। কৃষ্ণ কৃপা পারাবার, কভু করিবেন অঙ্গীকার, সখী তোরে ব্যর্থ বচন, জীবের জীবন চঞ্চল, যেন পদ্মপত্রের জল, ততদিন জীবে কোনজন। শ্লোকার্থ। আমি বলি, হে সখী, তুমি বলছো কৃষ্ণ কৃপা সমুদ্র, কখনো না কখনো তোমাকে অঙ্গীকার করবেন। তোমার এই কথা কিন্তু আমাকে সান্ত্বনা দিতে পারে না, কারণ
এই জীবন পদ্মপাতার জলের মতো চঞ্চল এবং কৃষ্ণের কৃপা লাভ করা পর্যন্ত কে বেঁচে থাকবে? শ্লোক 25। শত বৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত, এই বাক্য কহ না বিচারি, নারীর যৌবন ধন যারে কৃষ্ণ করে মন, সে যৌবন দিন 2-4। শ্লোকার্থ। মানুষ 100 বছরের বেশি বাঁচে না। আবার বিচার করে দেখো, কৃষ্ণের চিত্ত আকর্ষণকারী রমণীর যৌবনধনও অল্প কয়েকদিনের জন্যই কেবলমাত্র স্থায়ী হয়। শ্লোক 26। অগ্নি জইছে নিজ ধাম, দেখাইয়া অভিরাম, পতঙ্গিরে আকর্ষিয়া মারে, কৃষ্ণ ওইছে নিজ গুণ, দেখাইয়া হরে মন, পাছে দুঃখ সমুদ্রেতে ডারে। শ্লোকার্থ। তুমি যদি বলো যে কৃষ্ণ হচ্ছে অপ্রাকৃত গুণের সমুদ্র স্বরূপ এবং কোনো এক সময় অবশ্যই সে কৃপা করবে, তাহলে আমি বলি, অগ্নি যেমন নিজের আলোক দেখিয়ে পতঙ্গীদের আকর্ষণ করে মেরে ফেলে, কৃষ্ণ গুণও তেমনি গুণের চাকচিক্য দেখিয়ে নারীদের মন আকর্ষণ করে তাদের বিচ্ছেদ রূপ দুঃখ সমুদ্রে ডুবিয়ে দেয়। শ্লোক 27। এতেক বিলাপ করি বিষাদে শ্রী গৌর হরি, উঘাড়িয়া দুঃখের কপাট, ভাবের তরঙ্গ বলে নানারূপে মন চলে, আরেক শ্লোক কইল পাঠ। শ্লোকার্থ। এভাবেই গভীর বিষাদে বিলাপ করে শ্রী গৌরহরি তাঁর দুঃখের কপাট উন্মুক্ত করলেন। ভাবের তরঙ্গ প্রবাহে তাঁর চিত্ত প্রবাহিত হয় এবং সেই অবস্থায় তিনি আরেকটি শ্লোক পাঠ করেন। শ্লোক 28। হে সখী, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা আদি সেবন না করে তার দিনগুলি এবং সমস্ত ইন্দ্রিয়গুলি ব্যর্থ হয়েছে। এখন পাষাণ ও শুকনো কাঠের ভারের মতো এই ইন্দ্রিয়গুলিকে আমি নির্লজ্জ হয়ে কিভাবে ধারণ করতে সমর্থ হব? শ্লোক 29। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ? শ্লোকার্থ। যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ সুন্দর বদন দর্শন করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীতরূপ অমৃতের উৎস, সেই চক্ষুর কি প্রয়োজন? তার মাথায় বাজ পড়ুক, সেই চোখ রেখে কি লাভ? তাৎপর্য। শ্রীকৃষ্ণের চন্দ্রবদন সমস্ত অমৃতময় সঙ্গীত ও তাঁর বংশীধ্বনির মূল আধার, তা সমস্ত দৈহিক সৌন্দর্যের মূল কারণও। তাই গোপিকারা মনে করতেন, যদি তাঁদের নয়ন শ্রীকৃষ্ণের এই অপূর্ব সৌন্দর্যমণ্ডিত বদন দর্শন করতে না পারে, তাহলে তাঁদের মস্তকে বজ্রাঘাত হওয়াই শ্রেয়। গোপিকাদের কাছে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য আর সমস্ত কিছু দর্শন ছিল অর্থহীন ও বিরক্তিকর। গোপিকারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য আর কিছু দর্শন করে আনন্দ লাভ করতেন না। তাঁদের নয়নের একমাত্র সান্ত্বনা ছিল শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ শ্রীমুখমণ্ডল, যা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা একমাত্র আরাধ্য বস্তু। তাঁরা যখন শ্রীকৃষ্ণের অপূর্ব মাধুর্যমণ্ডিত মুখ দর্শন করতে পারতেন না, তখন তাঁদের কাছে সবকিছু শূন্য বলে মনে হতো এবং তখন তাঁরা কামনা করতেন যেন তাঁদের মাথায় বজ্রপাত হয়। তখন তাঁরা ভাবতেন যে শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শনে তাঁরা বঞ্চিতা, সুতরাং তাদের নয়নের কোনো প্রয়োজন নেই। শ্লোক 30। সখী হে, শোনো মোর হতবিধি বল, মোর বপুচিত্ত মন সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনু সকল বিফল। শ্লোকার্থ। হে সখী, কৃপা করে আমার কথা শুনো। বিধাতা কর্তৃক প্রদত্ত আমার সমস্ত বল আমি হারিয়ে ফেলেছি। শ্রীকৃষ্ণ ব্যতীত আমার দেহ, চেতনা, মন এবং আমার সমস্ত ইন্দ্রিয়গণ ব্যর্থ হয়েছে। শ্লোক 31। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম, জানিহ সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গের মতো। সেই অমৃত যদি কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে সেই কর্ণ কানাকড়ির ছিদ্রের মতো। অকারণে সেই কর্ণের সৃষ্টি হয়েছে। তাৎপর্য।
এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীমদ্ভাগবতের নিম্নলিখিত শ্লোকগুলি উল্লেখ করেছেন। आयुर्हरति वै पुंसामुद्यन्नस्तञ्चयन्नसौ तस्यर्ते यत्क्षणो नीत उत्तमश्लोकवार्तया तरवः किन्न जीवन्ति भस्त्राः किन्न श्वसन्त्युत न खादन्ति न मेहन्ति किं ग्रामे पशवो परे श्वविड्वराहोष्ट्रखरैः संस्तुतः पुरुषः पशुः न यत्कर्णपथोपेतो जातु नाम गदाग्रजः बिलेबतोरुक्रमविक्रमान्ये न शृण्वतः कर्णपुटे नरस्य जिह्वा सती दार्दुरिके वसूत न चोपगायत्युरुगाय गाथाः भारः परं पट्टकिरीटजुष्टम् अप्युत्तमाङ्गन्न नमेन्मुकुन्दम् शावौ करौ नो कुरुते सपर्यां हरेर्लसत्काञ्चन कङ्कणौ वा बर्हायिते ते नयने नराणां लिङ्गानि विष्णोर्न निरीक्षतो ये पादौ नृणां ते द्रुमजन्मभाजौ क्षेत्राणि नानुव्रजतो हरेर्यौ जीवच्छवो भागवताङ्घ्रिरेणुं न जातुमर्त्योऽभिलभेत यस्तु श्रीविष्णुपद्यामनुजस्तुलस्याः श्वसच्छवो यस्तु न वेदगन्धम् तदश्मसारं हृदयं बतेदम् यद्गृह्यमाणैर्हरिनामधेयैः न विक्रियेताथ यदा विकारो नेत्रे जलं गात्ररुहेषु हर्षः। উদয় ও অস্ত দ্বারা সূর্য সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনকারী ব্যতীত আর সকলের আয়ু হরণ করে। বৃক্ষ কি জীবন ধারণ করে না? কামারের হাপড় কি শ্বাস গ্রহণ করে না? আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও মৈথুন করে না? কুকুর, শূকর, উষ্ট্র ও গর্ধব সদৃশ মানুষেরা কেবল সেই সমস্ত নরপশুদেরই প্রশংসা করে যারা সমস্ত অমঙ্গল বিনাশকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করে না, যারা পরমেশ্বর ভগবানের অপূর্ব বিক্রম ও অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং উচ্চৈস্বরে তাঁর মহিমা কীর্তন করেনি। তাদের কর্ণ সাপের গর্তের মতো এবং জিহ্বা ব্যাঙের জিহ্বার মতো। পট্টবস্ত্র বা কিরীটে ভূষিত মস্তক এক বিশাল ভারস্বরূপ, যদি না তা মুক্তিদাতা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করে। আর নানা অলঙ্কারে ভূষিত হস্ত এক মৃত ব্যক্তির হস্তের মতো, যদি তা না পরমেশ্বর ভগবান শ্রীহরির সেবায় নিযুক্ত হয়। যে চক্ষু পরমেশ্বর ভগবানের রূপ, গুণ, লীলা আদি দর্শন না করে, তা ময়ূরপুচ্ছের মধ্যবর্তী একটি গোল কালো ছাপের মতো। আর যে পা পবিত্র স্থানে, যেখানে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ কীর্তন হয়, গমন করে না, তা গাছের কাণ্ডের মতো। যে মানুষ কখনো ভগবানের শুদ্ধ ভক্তের পদরেণু মস্তকে গ্রহণ করেনি, তার দেহ অবশ্যই একটি মৃতদেহের মতো। আর যে মানুষ পরমেশ্বর ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করেনি, সে নিঃশ্বাস প্রশ্বাস নিলেও মৃত। একাগ্রতা সহকারে ভগবানের দিব্য নাম জপ করা সত্ত্বেও যদি অঙ্গে বিকার দেখা না দেয়, চক্ষু যদি অশ্রুপূর্ণ না হয় এবং অঙ্গ যদি পুলকিত না হয়, তাহলে তার হৃদয় ইস্পাত দিয়ে মোড়া। শ্লোক 32। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিত, সুধাসার স্বাদ বিনিন্দন, তার স্বাদ যে না জানে, জন্মিয়া না মইল কেনে, সে রসনা ভেক জিহ্বা সম।
শ্লোকার্থ। কৃষ্ণের অধরামৃত এবং কৃষ্ণের অপ্রাকৃত গুণ ও বৈশিষ্ট্য সকল প্রকার সুধার নির্যাসের স্বাদকেও তুচ্ছ করে দেয়। সেই স্বাদ যে আস্বাদন না করে সে জন্মেই মরে গেল না কেন, এবং তার জিহবা ব্যাঙের জিহবারই মতো। শ্লোক 33। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্বমান, হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাসা ভস্ত্রার সমান। শ্লোকার্থ। কস্তুরী আর নীলকমলের সৌরভের মিলনে যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ সেই গন্ধকেও খর্ব করে দেয়। সেই কৃষ্ণের অঙ্গগন্ধ যে আঘ্রাণ করল না, তার নাসিকা কামারের হাপড়ের মতো। শ্লোক 34। কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র সুশীতল, তার স্পর্শ যেন স্পর্শ মণি, তার স্পর্শ নাহি যার, সে যাউক ছারখার, সেই বপু লৌহ সমজানি। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের করকমল ও পদতল এত স্নিগ্ধ যে তার সঙ্গে কোটি কোটি চন্দ্রের সুশীলতার তুলনা করা যায়। তার স্পর্শ যেন স্পর্শমণির স্পর্শের মতো, কিন্তু যে সেই হস্ত ও পদ স্পর্শ করল না, তার জীবন ব্যর্থ এবং তার দেহ লোহার মতো। শ্লোক 35। করি এত বিলপন প্রভু শচীনন্দন, উঘাড়িয়া হৃদয়ের শোক, দৈন নির্বেদ বিষাদে হৃদয়ের অবসাদে। পুনরপি পড়ে এক শ্লোক। শ্লোকার্থ। এভাবেই বিলাপ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের শোক ব্যক্ত করেছিলেন এবং দৈন্য, নির্বেদ, বিষাদ ও হৃদয়ের অবসাদে পুনরায় একটি শ্লোক পাঠ করেছিলেন। তাৎপর্য: ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে দৈন্য শব্দটির বিশ্লেষণ করে বলা হয়েছে, যখন দুঃখ, ত্রাস ও অপরাধবোধ আদি মিলিত হলে নিজেকে যে নিকৃষ্ট বলে মনে হয়, সেই অনুভূতিকে বলা হয় দৈন্য। সেই দীনতার প্রভাবে দৈন্যময়ী যাচোয়া, হৃদয়ের অপটুতা, অস্বচ্ছন্দতা, নানা ভাবনা ও অঙ্গের জড়তা প্রকাশ পায়। নির্বেদ শব্দটির বিশ্লেষণ করে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ, বিচ্ছেদ, ঈর্ষা, অকর্তব্য অনুষ্ঠানের জন্য ও কর্তব্যের অনাচরণ হেতু শোকযুক্ত নিজের অপমান বোধকেই নির্বেদ বলে। নির্বেদ হলে চিন্তা, অশ্রু, বৈবর্ণ, দৈন্য, নিঃশ্বাস আদি হয়ে থাকে। বিষাদ শব্দটির বিশ্লেষণ করে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, ইষ্ট বস্তুর অপ্রাপ্তি, সংকল্পিত প্রারব্ধ কার্যে অসিদ্ধি, বিপত্তি ও অপরাধ আদির থেকে যে অনুতাপ হয় তাকে বলা হয় বিষাদ। বিষাদ হলে উপায় ও সহায়ের অনুসন্ধান, চিন্তা, রোদন, বিলাপ, শ্বাস, বৈবর্ণ ও মুখ শুষ্ক আদি হয়ে থাকে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে দৈন্য, নির্বেদ ও বিষাদ আদি 33টি ব্যভিচারী ভাবের উল্লেখ করা হয়েছে। সেগুলি বাক্য, ভ্রূনেত্র আদি ভঙ্গি দ্বারা ব্যক্ত হয়। ভাবের গতিকে সঞ্চার করে বলে ব্যভিচারী ভাবকে সঞ্চারী ভাব বলে। শ্লোক 36। অনুবাদ: দৈবাত শ্রীকৃষ্ণের রূপ আমার নয়ন পথগামী হলে আমার চিত্তদর্শন সৌভাগ্যমত কর্তৃক হত হওয়ায় মদন ও আনন্দ নামক কোনো তত্ত্ব তা অপহরণ করেছিল এবং আমাকে প্রাণ ভরে সেই ইষ্টদেবকে দেখতে দেয়নি। আবার যখন পুনরায় সেই কৃষ্ণস্বরূপ দেখতে পাব, তখন সেই সময়কে আমি বহু রত্ন দিয়ে অলঙ্কৃত করব। তাৎপর্য: এই শ্লোকটি শ্রী রামানন্দ রায়ের রচিত জগন্নাথ বল্লভ নাটক থেকে উদ্ধৃত শ্রীমতী রাধারানীর উক্তি। শ্লোক 37। যে কালে বা স্বপনে দেখিনু বংশী বদনে, সেই কালে আইলা দুই বৈরী, আনন্দ আর মদন হরি নিল মোর মন, দেখিতে না পাইনু নেত্র ভরি। শ্লোকার্থ: যে সময় বা স্বপ্নে বংশীবদন শ্রীকৃষ্ণকে আমার দেখার সৌভাগ্য হলো, তখন আমার দুটি শত্রু এসে উপস্থিত হলো। তারা হচ্ছে আনন্দ আর মদন। তারা যেহেতু আমার মন হরণ করে নিল, তাই আমি আমার নেত্র ভরে শ্রীকৃষ্ণের মুখকমল দর্শন করতে পারলাম না। শ্লোক 38। পুনঃ যদি কোনো ক্ষণ করায় কৃষ্ণ দর্শন, তবে সেই ঘটিক্ষণ পল, দিয়া মাল্য চন্দন, নানা রত্ন আভরণ,
অলঙ্কৃত করিমু সকল। শ্লোকার্থ: পুনরায় যদি আমার কোনো সময় শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য হয়, তাহলে মালা, চন্দন ও নানা রত্ন অলঙ্কার দিয়ে আমি সেই সময়টিকে অলঙ্কৃত করব। শ্লোক ৩৯। ক্ষণে বাহ্য হইল মন, আগে দেখে দুইজন, তাঁরে পুছে আমি না চৈতন্য, স্বপ্ন প্রায় কি দেখিনু, কি বা আমি প্রলাপিনু, তোমরা কিছু শুনিয়াছ দৈন। শ্লোকার্থ: যখন শ্রী চৈতন্য মহাপ্রভু বাহ্যজ্ঞান লাভ করলেন, তখন তিনি তার সামনে দুজন মানুষকে দেখতে পেলেন। তাদের তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি সচেতন? আমি কি স্বপ্ন দেখছিলাম? আমি কি প্রলাপ বলছিলাম? তোমরা কি আমাকে কোনো দৈনোক্তি করতে শুনেছ? তাৎপর্য: ভাবাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এভাবেই দৈনশক্তি করছিলেন, তখন তিনি তার সম্মুখে দুজন ব্যক্তিকে দেখতে পেলেন। তাদের একজন হচ্ছেন তাঁর সচিব শ্রী স্বরূপ দামোদর এবং অপরজন হচ্ছে রায় রামানন্দ। বাহ্যজ্ঞান লাভ করে তিনি যখন তাদের দেখতে পেলেন, তখন তিনি শ্রীমতী রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে প্রলাপ বলতে থাকলেও তিনি তাদের জিজ্ঞাসা করেন যে তিনি সেই শ্রী চৈতন্য মহাপ্রভু কিনা। শ্লোক ৪০। শুনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা আমার প্রাণের বন্ধু, তাই আমি তোমাদের বলছি যে কৃষ্ণ প্রেমরূপ সম্পদ আমার নেই, তাই আমার জীবন অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত, আমার দেহ ইন্দ্রিয়গণ সকলই অর্থহীন। শ্লোক ৪১। পুনঃ কহে হায় হায়, শুনো স্বরূপ রাম রায়, এই মোর হৃদয় নিশ্চয়, শুনি করহ বিচার, হয় নয় কহ সার, এত বলি শ্লোক উচ্চারয়। শ্লোকার্থ: পুনরায় তিনি শ্রী স্বরূপ দামোদর ও রামানন্দ রায়কে সম্বোধন করে অত্যন্ত ব্যাকুলভাবে বললেন, হায়, তোমরা নিশ্চয়ই আমার হৃদয়ের কথা জানো, আমার হৃদয় জেনে তোমরা বিচার করো আমি ভ্রান্ত না অভ্রান্ত। তোমরা যথাযথভাবে আমাকে তা বলো। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু আর একটি শ্লোক বলতে শুরু করেন। শ্লোক ৪২। অনুবাদ: ভগবৎ প্রেম সব রকম কৈতব রহিত এবং তা এই জড় জগতে কখনোই প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়ও, কিন্তু বিরহ হয় না। যদি বিরহ হয়, তবে জীবন থাকে না। তাৎপর্য: এই প্রাকৃত শ্লোকটির সঠিক সংস্কৃতি পরিণতি হচ্ছে, কৈতব বরহিতং প্রেম নহি ভবতি মানুষে লোকে, যদি ভবতি কস্য বিরহ, বিরহে সত্যপি ন কো জীবতি। শ্লোক ৪৩। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, সেই প্রেমা নৃলোকে না হয়, যদিও হয় তার যোগ, না হয় তবে বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়য়। শ্লোকার্থ: শুদ্ধ কৃষ্ণ প্রেম ঠিক জাম্বু নদের সোনার মতো এবং সেই প্রেম নৃলোকে অনুপস্থিত। যদি তা দেখা যায়ও, তবে কখনো বিচ্ছেদ হয় না। যদি বিচ্ছেদ হয়, তবে জীবন থাকে না। শ্লোক ৪৪। এত কহি শচীসুত, শ্লোক পড়ে অদ্ভুত, শুনে দুহে এক মন হয়া, আপন হৃদয় কাজ কহিতে বাসিয়ে লাজ, তবু কহি লাজ বীজ খায়া। শ্লোকার্থ: এভাবেই বলে শচীসুত আরেকটি অদ্ভুত শ্লোক পাঠ করলেন এবং রামানন্দ রায় ও স্বরূপ দামোদর একাগ্রচিত্তে তা শ্রবণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার হৃদয়ের এই কার্যকলাপ ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করছি, তবুও লজ্জার মাথা খেয়ে আমি তা বলছি। শ্লোক ৪৫। অনুবাদ: হে সখী, আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নামগন্ধও নেই, তবে আমি যে ক্রন্দন করি তা কেবল নিজের সৌভাগ্যাতিশয্য প্রকাশ করবার জন্য। বংশীবদন শ্রীকৃষ্ণের দর্শন বিনা আমি যে প্রাণপতঙ্গ ধারণ করি তা বৃথা। শ্লোক ৪৬। দূরে শুদ্ধ প্রেমগন্ধ, কপট প্রেমের বন্ধ, সেহ মোর নাহি কৃষ্ণ পায়, তবে যে করি ক্রন্দন, সসৌভাগ্য প্রখ্যাপন,
করি ইহা জানিহ নিশ্চয়। শ্লোকার্থ: প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি আমার প্রেম বহু দূরে। আমি যা করি তা কেবল ছলনা মাত্র। তোমরা যে আমাকে ক্রন্দন করতে দেখো তা কেবল আমার সৌভাগ্য প্রদর্শন করার জন্য, তা তোমরা নিশ্চিতভাবে যেন বিশ্বাস করো। শ্লোক 47: যাতে বংশীধ্বনি সুখ না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি নাহিক আলম্বন নিজ দেহে করি প্রীতি, কেবল কামের রীতি প্রাণ কীটের করিয়ে ধারণ। শ্লোকার্থ: যদিও আমি বংশীবাদনে রত কৃষ্ণের চন্দ্র সদৃশ মুখমণ্ডল দর্শন করতে পারি না, এবং যদিও তার সঙ্গে আমার মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও আমি আমার দেহের প্রতি আসক্তি পোষণ করি। সেটি কেবল কামের রীতি। এভাবেই আমি আমার প্রাণ কীটকে ধারণ করছি। তাৎপর্য: এই সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে সেব্য বিষয় ও সেবক আশ্রয় এই উভয় তত্ত্বের সম্মেলনকে আলম্বন বলে। আশ্রয়ের শ্রবণ, বিষয়ের বংশীধ্বনি, বিষয়ের চাঁদমুখ দর্শনে আগ্রহাভাব, আশ্রয়ের আলম্বন রাহিত্যের জ্ঞাপক, স্বীয় বহিরনুভূতির বশে কাম চরিতার্থতায় বৃথা প্রাণ ধারণ। শ্লোক 48: কৃষ্ণ প্রেমা সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমা অমৃতের সিন্ধু। নির্মল সে অনুরাগে, না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জইছে মুষি বিন্দু। শ্লোকার্থ: কৃষ্ণপ্রেম অত্যন্ত নির্মল, ঠিক গঙ্গা জলের মতো। সেই প্রেম অমৃতের সিন্ধু। সেই নির্মল অনুরাগের জন্য কোনো দাগ লুকোতে পারে না। সাদা কাপড়ে যেমন কালির দাগ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে, ঠিক তেমনি। তাৎপর্য: নির্মল কৃষ্ণপ্রেমের অনুরাগ সাদা কাপড়ের মতো। অনুরাগের অভাব কালির দাগের মতো। সাদা কাপড়ে যেমন এক ফোঁটা কালির দাগ প্রবলভাবে চোখে পড়ে, ঠিক তেমনি বিশুদ্ধ ভগবৎ প্রেমে ভগবানের প্রতি অনুরাগের অভাব অত্যন্ত প্রবলভাবে ফুটে ওঠে। শ্লোক 49: শুদ্ধ প্রেম সুখ সিন্ধু, পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়, কহিবার যোগ্য নয় তথাপি বাউলে কয়, কহিলে বা কে বা পাতিয়ায়। শ্লোকার্থ: শুদ্ধ কৃষ্ণ প্রেম আনন্দের সমুদ্রের মতো। তার এক বিন্দু সমস্ত জগৎকে ভাসিয়ে দিতে পারে। এই ধরনের ভগবৎ প্রেমের কথা প্রকাশ করার যোগ্য নয়, তবু উন্মাদে তা বলে, আর সে বললেও কেউ তার কথা বিশ্বাস করে না। শ্লোক 50: এই মত দিনে দিনে স্বরূপ রামানন্দ শনে, নিজ ভাব করেন বিদিত, বাহ্যে বিষ জ্বালা হয়, ভিতরে আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। শ্লোকার্থ: এভাবেই দিনের পর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর ও রামানন্দ রায়ের কাছে তাঁর অন্তরের ভাব ব্যক্ত করতেন। সেই ভাব বাইরে বিষের জ্বালার মতো, কিন্তু অন্তরে পরম আনন্দের অনুভূতি। কৃষ্ণপ্রেমের এই এক অদ্ভুত চরিত্র। শ্লোক 51: এই প্রেমা আস্বাদন, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজ্জন, সেই প্রেমা যাঁর মনে, তার বিক্রম নেই সেই জানে, বিষামৃতে একত্র মিলন। শ্লোকার্থ: ভগবৎ প্রেমের স্বাদ তপ্ত ইক্ষু চর্বণ করার মতো। তপ্ত ইক্ষু চর্বণে মুখ জ্বলে, কিন্তু তবুও তা ত্যাগ করা যায় না। তেমনি ভগবৎ প্রেম যিনি আস্বাদন করেছেন, তিনি তার বিক্রম সম্বন্ধে অবগত। তা বিষ ও অমৃতের মিলনের মতো। শ্লোক 52: অনুবাদ: শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হে সুন্দরী নন্দনন্দন সম্বন্ধীয় প্রেমা, যার হৃদয়ে জাগরিত হয়েছে, তাঁর বক্র ও মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায়। সেই প্রেম দুভাবে কার্য করে, অর্থাৎ নতুন সর্পবিষের কটুতার গর্বকে সজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদয় করায়, আবার আনন্দের বর্ষণ দ্বারা অমৃত মাধুর্যের যে অহংকার, তা সংকোচনকারী পরম সুখ প্রদান করে। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামীকৃত বিদগ্ধ মাধব নাটকে নান্দিমুখীর প্রতি পৌর্ণমাসীর উক্তি। শ্লোক 53: যে কালে দেখে জগন্নাথ, শ্রীরাম সুভদ্রা সাথ,
তবে জানে আইলাম কুরুক্ষেত্র, সফল হইল জীবন, দেখিলু পদ্মলোচন, জোড়াইল তনু মন নেত্র। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বলরাম ও সুভদ্রা সহ শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন, তখন তাঁর মনে হতো আমি কুরুক্ষেত্রে এসেছি। পদ্মলোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হলো এবং আমার দেহ, মন ও নেত্র জুড়িয়ে গেল। শ্লোক 54। গরুড়ের সন্নিধানে রহি করে দর্শনে, সে আনন্দের কি কহিব বলে, গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে। শ্লোকার্থ। গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতেন। সেই প্রেমের প্রভাবের কথা কি বলবো। গরুর স্তম্ভের নিচে যে একটি খাল ছিল, তা তার প্রেম অশ্রু জলে পূর্ণ হয়ে যেত। তাৎপর্য: শ্রী জগন্নাথ মন্দিরের সম্মুখে জগমোহনের শেষ প্রান্তে একটি স্তম্ভের উপর গরুড়ের বিগ্রহ রয়েছে, তাকে বলা হয় গরুর স্তম্ভ। তার পশ্চাৎভাগের তলভূমিতে নিম্নভাগে একটি খাল ছিল, তা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমাশ্রু জলে পূর্ণ হয়ে যেত। শ্লোক 55। তাহা হইতে ঘরে আসি, মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন, হাহা কাহা বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন। শ্লোকার্থ। জগন্নাথ মন্দির থেকে ঘরে ফিরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু মাটির মেঝেতে বসে তাঁর নখ দিয়ে ভূমি লিখন করতেন। সেই সময় গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে তিনি ক্রন্দন করতেন, হায় কোথায় সেই বৃন্দাবন, কোথায় গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, কোথায় সেই বংশী বদন। শ্লোক 56। কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কাহা সেই বেণুগান, কাহা সেই যমুনা পুলিন, কাহা সে রাস বিলাস, কাহা নৃত্য গীত হাস, কাহা প্রভু মদনমোহন। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু বিলাপ করতেন, কোথায় সেই ত্রিভঙ্গ বঙ্কিম কৃষ্ণ, কোথায় সেই বেণুগীত, কোথায় সেই যমুনা পুলিন, কোথায় সেই রাস বিলাস, কোথায় সেই নৃত্য গীত ও হাস্য, আর কোথায় বা আমার প্রভু শ্রী মদনমোহন। শ্লোক 57। উঠিল নানা ভাবাবেগ, মনে হইল উদ্বেগ, ক্ষণমাত্র নারে গোঙাইতে, প্রবল বিরোহা নলে, ধৈর্য হইল টলমলে, নানা শ্লোক লাগিলা পড়িতে। শ্লোকার্থ। এভাবেই বিবিধ ভাবের উদয় হতো, তাতে মহাপ্রভুর মন উদ্বেগে পূর্ণ হতো এবং তিনি এক পলকও নিরুদ্বেগে অতিবাহিত করতে পারতেন না। এভাবেই প্রবল বিরোহানলে তাঁর ধৈর্য বিচ্যুত হতো এবং তিনি বিভিন্ন শ্লোক বলতেন। শ্লোক 58। অনুবাদ। হে হরি, হে অনাথের বন্ধু, হে করুণার একমাত্র সমুদ্র, তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবা রাত্র সকল আমি কিভাবে যাপন করব। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীল বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত থেকে উদ্ধৃত। শ্লোক 59। তোমার দর্শন বিনে অধন্য এ রাত্রি দিনে, এই কাল না যায় কাটন, তুমি অনাথের বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। শ্লোকার্থ। তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল কাটছে না। আমি জানি না কিভাবে আমি সময় অতিবাহিত করব, কিন্তু তুমি হচ্ছ অনাথের বন্ধু এবং করুণার সিন্ধু, অতএব দয়া করে তুমি আমাকে তোমার দর্শন দান করো। শ্লোক 60। উঠিল ভাব চাপল, মন হইল চঞ্চল, ভাবের গতি বুঝন না যায়, অদর্শনে পড়ে মন, কেমনে পাব দর্শন, কৃষ্ণ ঠাঁই পুছেন উপায়। শ্লোকার্থ। এভাবেই অপ্রাকৃত অনুভূতির উদয় হওয়ার ফলে মহাপ্রভুর মন চঞ্চল হল। এই ভাবের গতি বোঝা কারো পক্ষেই সম্ভব ছিল না, সুতরাং কৃষ্ণের অদর্শনে তাঁর চিত্ত দগ্ধ হতো। তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করতেন যে কিভাবে তিনি তাঁর দর্শন পাবেন। শ্লোক 61। অনুবাদ। হে বংশী বিলাসী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। আমার চাপল্য তুমিই জানো ও আমি জানি, আর কেউ জানে না। এই নয়ন দিয়ে নির্জনে তোমার সুন্দর মুখকমল দর্শন করার জন্য এখন আমি কি করব। তাৎপর্য। এই শ্লোকটিও বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত থেকে উদ্ধৃত।
শ্লোক 62। তোমার মাধুরী বল, তাতে মোর চাপল, এই দুই তুমি আমি জানি। কাহা করো কাহা যাং, কাহা গেলে তোমা পাং, তাহা মোরে কহ তো আপনি। শ্লোকার্থ। হে কৃষ্ণ, কেবল তুমি আর আমি তোমার মাধুর্যের বিক্রম জানি। তার প্রভাবে আমার এই চপলতা। আমি জানি না এখন আমি কি করব, আর কোথায় বা যাব। কোথায় গেলে আমি তোমাকে পাব, তুমি দয়া করে আমাকে তা বলে দাও। শ্লোক 63। নানা ভাবের প্রাবল্য, হইল সন্ধি সাবল্য, ভাবে ভাবে হইল মহারণ, ঔৎসুক্য চাপল্য দৈন্য, রোষামর্ষ আদি সৈন্য, প্রেমোন্মাদ সবার কারণ। শ্লোকার্থ। নানা প্রকার ভাবের প্রাবল্যের ফলে তাদের কারো মধ্যে সন্ধি হলো আর কারো মধ্যে বিরোধ হলো, এবং তার ফলে বিভিন্ন ভাবের মধ্যে মহাযুদ্ধ হলো। ঔৎসুক্য, চাপল্য, দৈন্য, রোষ, অমর্ষ আদি ছিল সেই যুদ্ধের সৈন্য, আর ভগবৎ প্রেমের উন্মাদনা ছিল সেই যুদ্ধের কারণ। তাৎপর্য। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ভিন্ন ভিন্ন হেতু থেকে উৎপন্ন সমশ্রেণীর ভাবোদ্বয়ের যখন মিলন হয় তখন তাকে বলা হয় স্বরূপ সন্ধি। এক বা ভিন্ন কারণ থেকে যখন বিরুদ্ধ ভাবের মিলন হয় তখন সেই মিলনকে বলা হয় ভিন্নরূপ সন্ধি। সমান অথবা ভিন্ন ভিন্ন দুটি রসের মিলনকে বলা হয় সন্ধি। সাবল্য শব্দটির অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের ভাবের লক্ষণের সমন্বয়, যেমন গর্ব, বিষাদ, দৈন্য, মতি, স্মৃতি, শঙ্কা, অমর্ষ, ত্রাস, নির্বেদ, ধৈর্য ও ঔৎসুক্য এদের মিলনের ফলে যে সংঘাতের সৃষ্টি হয় তাকে বলা হয় সাবল্য। তেমনি কোনো কিছু দর্শনের আকাঙ্ক্ষা যখন অত্যন্ত প্রবল হয় অথবা ঈপ্সিত বস্তু দর্শনে বিলম্ব যখন অসহ্য হয় তাকে বলা হয় ঔৎসুক্য। এই ধরনের ঔৎসুক্যের ফলে মুখ শুষ্ক হয় এবং চাঞ্চল্য দেখা দেয়। তখন হৃদয় উৎকণ্ঠায় পূর্ণ হয় এবং জোরে জোরে নিঃশ্বাস ও স্থৈর্য দেখা দেয়। তেমনি মনের গভীর আসক্তি উত্তেজনার ফলে হৃদয়ের লঘুতাকে বলা হয় চাপল্য। তার ফলে সিদ্ধান্তে উপনীত হতে অক্ষমতা, বাক্য প্রয়োগে অক্ষমতা এবং কুণ্ঠাহীন জেদ দেখা দেয়। তেমনি কেউ যদি অত্যন্ত ক্রুদ্ধ হয় তখন অশ্লীল ও অপমানজনক বাক্য মুখ দিয়ে বেরিয়ে আসে এবং এই ক্রোধকে বলা হয় রোষ। অপমানিত অথবা তিরস্কৃত হওয়ার ফলে কেউ যখন অসহিষ্ণু হয় মনের সেই অবস্থাকে বলা হয় অমর্ষ। তখন সেদ, মাথা ব্যথা, বিবর্ণতা, উদ্বেগ ও প্রতিকারের উপায় অনুসন্ধানের আকুলতা দৃষ্ট হয়। আক্রোশ, বিমুখতা ও তাড়ন এগুলি হচ্ছে তার প্রত্যক্ষ লক্ষণ। শ্লোক 64। মত্তগজ ভাবগণ, প্রভুর দেহ ইক্ষুবন, গজযুদ্ধে বনের দলন, প্রভুর হল দিব্যোন্মাদ, তনু মনের অবসাদ, ভাবাবেশে করে সম্বোধন। শ্লোকার্থ। মহাপ্রভুর দেহরূপ ইক্ষুবনে মত্ত হস্তিরূপ ভাবগণ প্রবেশ করল। সেখানে মত্ত হস্তিদের মধ্যে যুদ্ধ হল এবং তার ফলে সেই ইক্ষুবন বিধ্বস্ত হল। তখন মহাপ্রভুর দেহে উন্মাদনা দেখা দিল এবং তিনি তার মন ও দেহে অবসাদ অনুভব করলেন। এই ভাবাবিষ্ট অবস্থায় তিনি বলতে লাগলেন। শ্লোক 65। অনুবাদ। হে দেব, হে প্রিয়তম, হে জগৎ বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণা সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হায় কবে তুমি আবার আমার নয়ন পথে উদিত হবে। তাৎপর্য। এই শ্লোকটি শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ থেকে উদ্ধৃত। শ্লোক 66। উন্মাদের লক্ষণ, করায় কৃষ্ণ স্ফুরণ, ভাবাবেশে উঠে প্রণয় মান, সল্লুণ্ঠ বচন রীতি, মান গর্ব ব্যাজস্তুতি, কভু নিন্দা কভু বা সম্মান। শ্লোকার্থ। কৃষ্ণস্মৃতির ফলে এভাবে উন্মাদনার লক্ষণ দেখা দেয়। ভাবাবেশে প্রণয়, মান, সল্লুণ্ঠ বচন, গর্ব ও ব্যাজস্তুতি আদি প্রকাশ হয়।
এভাবেই মহাপ্রভু কখনো শ্রীকৃষ্ণের নিন্দা করছিলেন, আবার কখনো তাঁর সম্মান করছিলেন। তাৎপর্য: উন্মাদের বিশ্লেষণ করে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, অত্যন্ত আনন্দ, আপদ ও বিরহ আদি থেকে উদ্ভূত হৃদভ্রমকে উন্মাদ বলে। উন্মাদে অট্টহাস, নাটন, নর্তন, সঙ্গীত, ব্যর্থ চেষ্টা, প্রলাপ, ধাবন, চিৎকার ও বিরুদ্ধ অনুষ্ঠান হয়। প্রণয়ের বিশ্লেষণ করে বলা হয়েছে, সম্ভ্রম আদির স্পষ্ট রূপে প্রাপ্তির যোগ্যতা থাকলেও সেখানে সম্ভ্রম গন্ধস্পর্শ করে না, সেই রতিকে প্রণয় বলা হয়। মানের বিশ্লেষণ করে শ্রীল রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন, যে চিত্তদ্রব উৎকর্ষ প্রাপ্তির দ্বারা নব নব মাধুর্য অনুভব করায় এবং নিজের ভাব গোপনের জন্য বাইরে কৌটিল্য ধারণ করে, তা হচ্ছে মান। শ্লোক ৬৭। তুমি দেব ক্রীড়ারত, ভুবনের নারী যত, তাহে করো অভীষ্ট ক্রীড়ন। তুমি মোর দৈত, মতে বইসে তোমার চিত, মোর ভাগ্যে কইলে আগমন। শ্লোকার্থ: হে প্রভু, তুমি তোমার লীলাবিলাসে রত, আর সারা জগতের সমস্ত নারীদের নিয়ে তুমি তোমার অভীষ্ট অনুসারে ক্রীড়া করো। তুমি আমার দৈত, দয়া করে আমার প্রতি তোমার চিত্ত নিবদ্ধ করো, কেননা আমার বহু ভাগ্যের ফলে তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছ। শ্লোক ৬৮। ভুবনের নারীগণ সবা করো আকর্ষণ, তাহা করো সব সমাধান। তুমি কৃষ্ণ চিত্তহর, ওইছে কোন পামর, তোমারে বা কেবা করে মান। শ্লোকার্থ: জগতের সমস্ত নারীদের তুমি আকর্ষণ করো এবং তাদের তুমি যথাযথভাবে নিযুক্ত করো। কৃষ্ণ, তুমি চিত্তহারী, তোমার মতো লম্পটকে কে সম্মান করতে পারে? শ্লোক ৬৯। তোমার চপলমতি একত্র না হয় স্থিতি, তাতে তোমার নাহি কিছু দোষ। তুমি তো করুণা সিন্ধু, আমার পরাণ বন্ধু, তোমায় নাহি মোর কভু রোষ। শ্লোকার্থ: হে কৃষ্ণ, তোমার মতি অত্যন্ত চঞ্চল, তুমি এক জায়গায় থাকতে পারো না, কিন্তু তাতে তোমার কোনো দোষ নেই। তুমি করুণা সিন্ধু, তুমি যে আমার পরাণের বন্ধু, তাই তোমার প্রতি আমি কখনো রুষ্ট হতে পারি না। শ্লোক ৭০। তুমি নাথ ব্রজপ্রাণ, ব্রজের কর পরিত্রাণ, বহু কার্যে নাহি অবকাশ। তুমি আমার রমণ, সুখ দিতে আগমন, এ তোমার বৈদগ্ধ বিলাস। শ্লোকার্থ: হে প্রভু, তুমি বৃন্দাবনের প্রাণস্বরূপ, দয়া করে তুমি বৃন্দাবনের পরিত্রাণ করো। আমাদের অনেক কাজে আমাদের কোনো অবকাশ নেই। তুমি আমার রমণ, আমাকে আনন্দ দান করার জন্য তুমি এসেছ, এটি তোমার বৈদগ্ধ বিলাস। তাৎপর্য: বৈদগ্ধ শব্দটির অর্থ হচ্ছে পটুতা, পাণ্ডিত্য, রসিকতা, চতুরতা, শোভা বা ভঙ্গি। শ্লোক ৭১। মোর বাক্য নিন্দা মানি, কৃষ্ণ ছাড়ি গেলা জানি। শুনো মোরে স্তুতি বচন, নয়নের অভিরাম। তুমি মোর ধনপ্রাণ, হাহা পুনঃ দেহ দর্শন। শ্লোকার্থ: আমার মুখের কথাকে নিন্দাবাদ বলে মনে করে শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল। আমি জানি যে সে চলে গেছে, কিন্তু তবুও কৃপা করে আমার স্তুতি বচন শ্রবণ করো। তুমি আমার নয়নের অভিরাম, তুমি আমার ধনপ্রাণ, হায় তুমি আবার আমাকে দর্শন দাও। শ্লোক ৭২। স্তম্ভ কম্প প্রচ্ছেদ, বৈবর্ণ অশ্রু সরবভেদ। দেহ হইল পুলকে ব্যাপিত, হাসে কান্দে নাচে গায়, উঠি ইতি উতি ধায়, ক্ষণে ভূমে পড়িয়া মূর্ছিত। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীরে স্তম্ভ কম্প প্রচ্ছেদ বৈবর্ণ অশ্রু সরবভেদ আদি বিবিধ বিকার দেখা দিচ্ছিল। এভাবেই তাঁর সারা দেহ অপ্রাকৃত আনন্দে পরিব্যাপ্ত হয়েছিল। তার ফলে কখনো তিনি হাসছিলেন, কখনো কাঁদছিলেন, কখনো নাচছিলেন এবং কখনো গান করছিলেন। কখনো তিনি উঠে এদিকে ওদিকে ধাবিত হচ্ছিলেন এবং কখনো বা মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হচ্ছিলেন। তাৎপর্য:
ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে 8 প্রকার সাত্ত্বিক ভাবের কথা বর্ণনা করা হয়েছে। চিত্তের চিন্ময়ভাবে ভাবিত হওয়াকে বলা হয় স্তম্ভ। এই অবস্থায় শান্ত মন প্রাণবায়ুতে স্থিত হয় এবং তখন বিভিন্ন দৈহিক বিকার দেখা যায়। এই সমস্ত লক্ষণগুলি উচ্চ মার্গের ভক্তের শরীরে দৃষ্ট হয়। প্রাণের ক্রিয়া যখন প্রায় স্তব্ধ হয়ে যায় তাকে বলা হয় স্তম্ভ। হর্ষ, ভয়, বিস্ময়, বিষাদ ও ক্রোধ থেকে স্তম্ভের উৎপত্তি হয়। এই অবস্থায় বাকশক্তি লোপ পায় এবং শরীরের অঙ্গগুলি নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাছাড়া স্তম্ভ হচ্ছে একটি মানসিক অবস্থা। প্রাথমিক স্তরে দেহে অন্যান্য বহু লক্ষণ দেখা যায়। সেই লক্ষণগুলি প্রথমে সূক্ষ্ম, কিন্তু ধীরে ধীরে সেগুলি স্থূলভাবে প্রকাশ পায়। কেউ যখন কথা বলতে অক্ষম হয় তখন স্বাভাবিকভাবেই তার কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয় নিষ্ক্রিয় হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে বিশেষত ভয়, ক্রোধ ও আনন্দের ফলে দেহ যখন কাঁপতে থাকে তাকে বলা হয় বেপথু বা কম্প। আনন্দ, ভয় ও ক্রোধের ফলে যখন শরীর ঘামতে থাকে তাকে বলা হয় স্বেদ। দেহের বর্ণের পরিবর্তনকে বলা হয় বৈবর্ণ। বিষাদ, ক্রোধ ও ভয়ের সমন্বয়ের ফলে বৈবর্ণ দেখা যায়। এই আবেগগুলি অনুভূত হলে দেহ ফ্যাকাশে হয়ে যায় এবং রোগা হয়ে যায়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে আনন্দ, ক্রোধ ও বিষাদের ফলে আপনা থেকেই যখন চোখ দিয়ে জল পড়তে থাকে তাকে বলা হয় অশ্রু। আনন্দের ফলে যখন চোখ দিয়ে অশ্রু নির্গত হয় সেই অশ্রু শীতল, কিন্তু ক্রোধ আদির ফলে যে অশ্রু নির্গত হয় তা উষ্ণ। উভয় অবস্থাতেই চক্ষু চঞ্চল হয়, রক্তিম হয় এবং চুলকানির অনুভূতি হয়। বিষাদ, বিস্ময়, ক্রোধ, আনন্দ ও ভয়ের ফলে যখন কণ্ঠ রুদ্ধ হয় তাকে বলা হয় গদগদ। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের নাম গ্রহণের ফলে কণ্ঠস্বর রুদ্ধ হওয়ার বর্ণনা করে বলেছেন, বদনং গদগদ রুদ্ধা গিরা। হর্ষ, উৎসাহ ও ভয়ের ফলে দেহ রোমাঞ্চিত হয়, তাকে বলা হয় পুলক। শ্লোক ৭৩। মূর্ছায় হইল সাক্ষাৎকার, উঠি করে হুহুঙ্কার। কহে এই আইলা মহাশয়, কৃষ্ণের মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে। শ্লোক পড়ি করয়ে নিশ্চয়। শ্লোকার্থ: মূর্ছিত অবস্থায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার লাভ করলেন। এখন তিনি গাত্রোত্থান পূর্বক হুঙ্কার করে ঘোষণা করলেন, মহোদাশয় কৃষ্ণ এখন এসেছে। এভাবেই কৃষ্ণের মধুর গুণাবলীর প্রভাবে মহাপ্রভুর মনে নানা ভ্রম হয়। তখন নিম্নোক্ত শ্লোকটি পাঠ করে তিনি শ্রীকৃষ্ণের উপস্থিতি নিশ্চয় করেন। শ্লোক ৭৪। অনুবাদ: শ্রীমতী রাধারানীর ভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীদের বললেন, হে সখী, সাক্ষাৎ কন্দর্প স্বরূপ, দ্যুতি কদম্বের মাধুর্য স্বরূপ, মন ও নয়নের অমৃত স্বরূপ, গোপীদের বেণীর উন্মোচন দ্বারা আনন্দ প্রদানকারী স্বরূপ, আমার প্রাণবল্লভ স্বরূপ, এই যে সাক্ষাৎ নন্দনন্দন, তিনি কি আমার দর্শন পথে আবার উদিত হবেন? তাৎপর্য: এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ থেকে উদ্ধৃত। শ্লোক ৭৫। কি বা এই সাক্ষাৎ কাম, দ্যুতিবিম্ব মূর্তিমান, কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত, কি বা মনো নেত্রোৎসব, কি বা প্রাণবল্লভ, সত্য কৃষ্ণ আইলা নেত্রানন্দ। শ্লোকার্থ: তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই কি সাক্ষাৎ কামদেব, নাকি মূর্তিমান আলোকছটা, নাকি স্বয়ং মূর্তিমান মাধুর্য? এ যেন আমার মন ও নয়নের আনন্দোৎসব, এ যেন আমার প্রাণবল্লভ, আমার নয়নের আনন্দ প্রদানকারী শ্রীকৃষ্ণ, তিনি কি সত্যি সত্যি আমার দৃষ্টিপথে উপস্থিত হবেন? শ্লোক ৭৬। গুরু নানা ভাবগণ, শিষ্য প্রভুর তনুমন, নানা রীতে সতত নাচায়। নির্বেদ, বিষাদ, দৈন্য, চাপল্য, হর্ষ, ধৈর্য, মন্যু, এই নৃত্যে প্রভুর কাল যায়। শ্লোকার্থ: গুরুদেব যেমন শিষ্যকে শাসন করে ভগবদ্ভক্তি শিক্ষাদান করেন, তেমনি নির্বেদ, বিষাদ, দৈন্য, চাপল্য, হর্ষ, ধৈর্য, ক্রোধ আদি ভাবসমূহ গুরুরূপে মহাপ্রভুর মন ও দেহরূপ শিষ্যকে নিরন্তর নাচায়। এই নীতিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাল অতিবাহিত হয়। শ্লোক ৭৭।
চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রী শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরম আনন্দ। শ্লোকার্থ: চণ্ডীদাস ও বিদ্যাপতির রচিত গান দিয়ে এবং জগন্নাথ বল্লভ নাটক শ্রীকৃষ্ণ কর্ণামৃত ও গীত গোবিন্দ শ্রবণ করে মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দ রায়ের সঙ্গে পরম আনন্দে রাত্রি ও দিন অতিবাহিত করছিলেন। শ্লোক ৭৮। পুরীর বাৎসল্য মুখ্য, রামানন্দের শুদ্ধ সখ্য, গোবিন্দাদ্যের শুদ্ধ দাস্যরস, গদাধর জগদানন্দ স্বরূপের মুখ্য রসানন্দ, এই চারি ভাবে প্রভু বশ। শ্লোকার্থ: শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে পরমানন্দ পুরীর বাৎসল্য রসমুখ্য, রামানন্দ রায়ের শুদ্ধ সখ্য, গোবিন্দ আদির শুদ্ধ দাস্যরস এবং গদাধর জগদানন্দ ও স্বরূপ দামোদরের মাধুর্য রসমুখ্য। শ্রীচৈতন্য মহাপ্রভু এই চতুর্বিধ রস আস্বাদন করেন এবং তার প্রভাবে তাঁর ভক্তের বশীভূত হন। পরমানন্দ পুরী হচ্ছেন ব্রজের উদ্ভব। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তাঁর ভাব ছিল বাৎসল্য প্রধান। তার কারণ হচ্ছে পরমানন্দ পুরী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুদেবের গুরুভ্রাতা। তেমনি রামানন্দ রায়, যিনি হচ্ছেন কৃষ্ণলীলার অর্জুন ও বিশাখা, তিনি শুদ্ধ সখ্যরসে মহাপ্রভুর সেবা করেছিলেন। গোবিন্দ আদির শুদ্ধ দাস্যরস আস্বাদন করেছিলেন। গদাধর পণ্ডিত, জগদানন্দ, স্বরূপ দামোদর আদি অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর মধুর রসের ভাব আস্বাদন করেছিলেন। লীলাসুখ মর্তজন তাদের কাছ থেকে ভজন সঙ্গসুখ সেবা গ্রহণ করেছিলেন। শ্লোক ৭৯। লীলাসুখ মর্তজন তার হয় ভাবোদ্গম, ঈশ্বরে সে কি ইহা বিস্ময়, তাহে মুখ্য রসাশ্রয়, হইয়াছেন মহাশয়, তাতে হয় সর্বভাবোদয়। শ্লোকার্থ: লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তবুও তার অপ্রাকৃত ভাবের উদ্গম হয়েছিল। সুতরাং সেই সমস্ত ভাব যদি পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গে প্রকাশিত হয়, তাতে বিস্মিত হওয়ার কি আছে? মধুর রসে আবিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তাঁর শ্রী অঙ্গে অন্য সমস্ত ভাব স্বাভাবিকভাবেই প্রকাশিত হয়েছিল। তাৎপর্য: লীলাসুখ হচ্ছেন শ্রী বিল্বমঙ্গল ঠাকুর গোস্বামী। তিনি ছিলেন দাক্ষিণাত্যের ব্রাহ্মণ এবং পূর্বে তাঁর নাম ছিল শিলহন মিশ্র। গৃহস্থ আশ্রমে অবস্থানকালে তিনি চিন্তামণি নামক জনৈক বেশ্যার প্রতি আসক্ত হন এবং এক সময়ের তার উপদেশ অনুসারে বৈরাগ্য অবলম্বন করেন। তিনি শান্তি শতক নামক একটি গ্রন্থ রচনা করেন এবং পরে শ্রীকৃষ্ণ ও বৈষ্ণবদের কৃপায় এক মহান বৈষ্ণবে পরিণত হন। এভাবেই তিনি বিল্বমঙ্গল গোস্বামী নামে খ্যাতি লাভ করেন। ভগবত ভক্তির উন্নত স্তরে অধিষ্ঠিত হয়ে তিনি শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ রচনা করেন, যা বৈষ্ণবদের অতি প্রিয় গ্রন্থ। তার প্রেমোন্মত্ত ভাব দেখে লোকে তাঁকে লীলাসুখ বলতেন। শ্লোক ৮০। পূর্বে ব্রজবিলাসে যেই তিন অভিলাষে যত্নেহ আস্বাদ না হইল, শ্রীরাধার ভাবসার আপনে করি অঙ্গীকার, সেই তিন বস্তু আস্বাদিল। শ্লোকার্থ: পূর্বে ব্রজলীলায় শ্রীকৃষ্ণ তিনটি অভিলাষ করেছিলেন, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তিনি তা আস্বাদন করতে পারেননি। তাই তিনি শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে সেই তিন বস্তু আস্বাদন করলেন। শ্লোক ৮১। আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। শ্লোকার্থ: স্বয়ং সেই ভগবৎ প্রেম আস্বাদন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সেই পন্থা শিক্ষাদান করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবৎ প্রেমরূপ চিন্তামণি ধনে ধনী মহাবদান্য অবতার। যোগ্যতা অযোগ্যতা বিচার না করে শ্রীচৈতন্য মহাপ্রভু যাকে তাকে সেই সম্পদ দান করেছেন, তাই তিনি হচ্ছেন দাতা শিরোমণি। তাৎপর্য: শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্পদ হচ্ছে চিন্তামণি সদৃশ ভগবৎ প্রেম, তাই সেই ধনে তিনি ধনী।
প্রাকৃত চিন্তামণির মতো প্রেম চিন্তামণি বহু বহু ভগবত প্রেম উৎপন্ন করেও প্রভুর ভাণ্ডারে তা পূর্ণরূপে বিরাজমান। আবার ভক্তেরাও মহাপ্রভু প্রদত্ত প্রেম চিন্তামণি থেকে অনন্ত ভগবত প্রেম জগতে বিস্তার করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অন্তরঙ্গ পার্ষদদের পদাঙ্ক অনুসরণ করে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে ভগবত প্রেম বিতরণ করার চেষ্টা করছে। শ্লোক ৮২। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে। শ্লোকার্থ: ব্রহ্মা পর্যন্ত এই গুপ্ত ভাব সমুদ্রের এক বিন্দু আস্বাদন করতে পারেন না, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর অহৈতুকী কৃপার প্রভাবে এই সম্পদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে দয়ালু অবতার আর নেই, এমন দাতাও নেই। তাঁর অপাকৃত গুণাবলীর বর্ণনা কে করতে পারে? শ্লোক ৮৩। কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়, ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে, চৈতন্যের কৃপা যাঁরে, হয় তাঁর দাসানুদাস সঙ্গ। শ্লোকার্থ: এটি সর্বসমক্ষে বলার মতো কথা নয়, কেননা তা বলা হলেও কেউ তা বুঝতে পারবে না। এমনই অদ্ভুত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা। যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তাঁর দাসানুদাসের সঙ্গ লাভ করেছেন, তিনি এই তত্ত্ব বুঝতে পারেন। তাৎপর্য: সাধারণ মানুষ এই রাধানুগত ভাবতত্ত্ব বুঝতে পারে না। অযোগ্য পাত্রের কাছে তা প্রকাশ করলে তা সহজিয়া বাউল প্রভৃতির বিকৃত ভাবের মতো রূপান্তর লাভ করে। পণ্ডিতাভিমানীও এই রসে প্রবেশ করার যোগ্য নন। যথার্থ যোগ্যতা অর্জন করলেই কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর কার্যকলাপের তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায়। শ্লোক ৮৪। চৈতন্য লীলা রত্নসার, স্বরূপের ভাণ্ডার, তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যে শুনিলু, তাহা ইহা বিস্তারিলু, ভক্তগণে দিলু এই ভেটে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সমস্ত রত্নের সার। স্বরূপ দামোদর গোস্বামীর ভাণ্ডারে সেই রত্নবাজি ছিল। তিনি তা শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে রেখেছিলেন। তার কাছ থেকে অল্প যেটুকু শ্রবণ করেছি তা আমি এই গ্রন্থে বর্ণনা করে সমস্ত ভক্তদের কাছে উপহার স্বরূপ নিবেদন করলাম। তাৎপর্য: শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা কর্চাসূত্র করে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে রেখেছিলেন, অর্থাৎ তাকে কণ্ঠস্থ করিয়ে কবিরাজ গোস্বামীর মাধ্যমে জগতে প্রচার করেছিলেন। সুতরাং শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা পৃথক পুস্তক আকারে লিখিত হয়নি। এই শ্রী চৈতন্য চরিতামৃত স্বরূপ দামোদর গোস্বামীর কর্চার নির্যাস, যা শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে উদ্ভূত গুরু শিষ্য পরম্পরা ধারায় প্রবাহিত হচ্ছে। শ্লোক ৮৫। যদি কেহ হেন কয়, গ্রন্থ কইল শ্লোকময়, ইতর জনে নারিবে বুঝিতে, প্রভুর যেই আচরণ, সেই করি বর্ণন সর্বচিত্ত নারী আধারিতে। শ্লোকার্থ: যদি কেউ বলে যে এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শ্লোকের আকারে রচিত হয়েছে বলে সাধারণ মানুষ তা বুঝতে পারবে না, তার উত্তরে আমি বলি যে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছি এবং আমার পক্ষে সকলের সন্তুষ্টি বিধান করা সম্ভব নয়। তাৎপর্য: শ্রীল কবিরাজ গোস্বামী এবং যারা তার পদাঙ্ক অনুসরণ করে চলেন, তারা জনসাধারণের মনোরঞ্জনের প্রচেষ্টা করেন না। তাদের একমাত্র প্রচেষ্টা হচ্ছে পূর্বতন আচার্যদের সন্তুষ্টি বিধান করা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করা। যিনি তা বুঝতে সমর্থ হন, তিনি এই মহান অপ্রাকৃত গ্রন্থটি হৃদয়ঙ্গম করে তা আস্বাদন করতে সমর্থ হবেন। প্রকৃতপক্ষে জাগতিক বিষয় জ্ঞান সম্পন্ন সাধারণ মানুষের জন্য এই গ্রন্থ নয়। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলিতে ও পণ্ডিত মহলে শ্রীচৈতন্য চরিতামৃতে বর্ণিত শ্রী মহাপ্রভুর লীলাবিলাসের কাহিনী পাঠ করা হয়
সাহিত্যিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীচৈতন্য চরিতামৃত পণ্ডিতদের গবেষণার বিষয়বস্তু নয়। তা কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবায় সর্বতোভাবে নিয়োজিত ভক্তদের জন্য। শ্লোক ৮৬। নাহি কাহা সবিরোধ, নাহি কাহা অনুরোধ, সহজ বস্তু করি বিবরণ, যদি হয় রাগোদ্দেশ তাহা হয়ে আবেশ, সহজ বস্তু না যায় লিখন। শ্লোকার্থ: এই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কোনো বিরোধ সিদ্ধান্ত নেই এবং অন্য কারো মতামত এই গ্রন্থে গ্রহণ করা হয়নি। আমার গুরুবর্গের কাছ থেকে যে সহজ বিবরণ আমি শ্রবণ করেছি তাই আমি এই গ্রন্থে লিখেছি। যদি আমি অন্যদের ভালো লাগা বা না লাগার দ্বারা প্রভাবিত হতাম তাহলে এই সরল সত্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব হতো না। তাৎপর্য: মানুষের পক্ষে সবচাইতে সহজ পথ হচ্ছে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। জড় ইন্দ্রিয় প্রসূত বিচারের পন্থা সহজ নয়। পূর্বতন আচার্যদের প্রতি আসক্তির প্রভাবে যে তত্ত্বজ্ঞানের প্রকাশ হয় তাই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত ভগবদ্ ভক্তির পন্থা। গ্রন্থকার বলেছেন যে অনুরাগ অথবা বিদ্বেষপরায়ণ মানুষদের মতামত তিনি বিবেচনা করেননি, কেননা নিরপেক্ষভাবে এই গ্রন্থ রচনা করা তাহলে সম্ভব হতো না। অর্থাৎ গ্রন্থকার এখানে বলেছেন যে তিনি শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে তাঁর নিজস্ব মতামত প্রদান করেননি, তিনি কেবল গুরুবর্গ থেকে প্রাপ্ত স্বতঃস্ফূর্ত উপলব্ধিরই বর্ণনা করেছেন। তিনি যদি অপরের ভালো লাগা বা না লাগার দ্বারা প্রভাবিত হতেন তাহলে তিনি এত মধুর এই বিষয়টিকে এত সরলভাবে বর্ণনা করতে পারতেন না। প্রকৃত তত্ত্ব যথার্থ ভক্তের পক্ষেই কেবল হৃদয়ঙ্গম করা সম্ভব। সেই সমস্ত ঘটনাগুলি যখন লিপিবদ্ধ করা হয় তার ফলে ভক্তদের প্রভূত লাভ হয়, কিন্তু যারা ভক্ত নয় তারা সেই বিষয়টিকে মোটেই বুঝতে পারে না। উপলব্ধির বিষয় এমনই, জাগতিক পাণ্ডিত্য এবং তার আনুষঙ্গিক অনুরাগ ও বিদ্বেষ অন্তরের ভগবৎ প্রেমকে বিকশিত করতে পারে না। এই প্রেম পাণ্ডিত্যের দ্বারা বর্ণনা করা যায় না। শ্লোক ৮৭। যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয় হিত। শ্লোকার্থ: প্রথমে কেউ যদি তা বুঝতে নাও পারে কিন্তু বারবার শোনার ফলে তার হৃদয়েও কৃষ্ণপ্রেমের উদয় হবে। এমনই অদ্ভুত শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার প্রভাব যে ধীরে ধীরে ব্রজগোপিকাদের সঙ্গে ও ব্রজবাসীদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেম তখন হৃদয়ঙ্গম হবে। তাই সকলকে নির্দেশ দেওয়া হয়েছে বারবার এই গ্রন্থ শ্রবণ করার জন্য, যার প্রভাবে ধীরে ধীরে পরম কল্যাণ সাধিত হবে। শ্লোক ৮৮। ভাগবত শ্লোকময় টিকা তার সংস্কৃত হয়, তবু কইছে বুঝে ত্রিভুবন, ইহা শ্লোক ২-৪ তার ব্যাখ্যা ভাষা করি, কেনে না বুঝিবে সর্বজন। শ্লোকার্থ: কেউ যদি সমালোচনা করে বলে যে শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে এত সংস্কৃত শ্লোক থাকার ফলে সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব হবে না, তার উত্তরে বলা যায় যে শ্রীমদ্ভাগবত সংস্কৃত শ্লোকময় এবং তার টিকাও সংস্কৃত ভাষায় রচিত, কিন্তু তা সত্ত্বেও সকলেই শ্রীমদ্ভাগবত বুঝতে পারে। তাহলে মানুষ শ্রীচৈতন্য চরিতামৃত বুঝতে পারবে না কেন? এই গ্রন্থে তো কেবল কয়েকটি সংস্কৃত শ্লোকের উল্লেখ করা হয়েছে এবং তাও আবার বাংলা ভাষায় বিশ্লেষণ করা হয়েছে, তাহলে সকলে তা বুঝতে পারবে না কেন? শ্লোক ৮৯। শেষ লীলার সূত্রগণ কইলু কিছু বিবরণ, ইহা বিস্তারিতে চিত্ত হয়, থাকে যদি আয়ু শেষ, বিস্তারিব লীলা শেষ, যদি মহাপ্রভুর কৃপা হয়। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা আমি সূত্রাকারে বর্ণনা করেছি এবং তা বিস্তারিতভাবে বর্ণনা করার বাসনা আমার রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি আরো কিছুদিন বেঁচে থাকি তাহলে আমি তা বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্লোক ৯০। আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাঁপোয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। শ্লোকার্থ: আমি এখন অতি বৃদ্ধ ও জরাতুর, লিখবার সময় আমার হাত কাঁপে, আমি কিছু স্মরণ রাখতে পারি না, চোখে ভালো মতো দেখতে পাই না,
আর কানেও ভালো মতো শুনতে পাই না, তবুও আমি লিখি, এবং তা হচ্ছে একটি মস্ত বড় বিস্ময়। শ্লোক 91। এই অন্তর্লীলা সার সূত্র মধ্যে বিস্তার, করি কিছু করিলু বর্ণন, ইহা মধ্যে মরি যবে, বর্ণিতে না পারি তবে, এই লীলা ভক্তগণ ধন। শ্লোকার্থ। এই অধ্যায়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তলীলা আমি সূত্রের মধ্যে কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করেছি। যদি তা বিস্তৃতভাবে বর্ণনা করার আগেই আমার মৃত্যু হয়, তাহলে ভক্তদের কাছে অন্তত এই সূত্রকৃত লীলার সম্পদটুকু থেকে যাবে। শ্লোক 92। সংক্ষেপেই সূত্র কইল, যেই ইহা না লিখিল, আগে তাহা করিব বিস্তার, যদি ততদিনে জিয়ে মহাপ্রভুর কৃপা হয়ে ইচ্ছা ভরি করিব বিচার। শ্লোকার্থ। এই অধ্যায়ে আমি সংক্ষেপে সূত্রাকারে মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করেছি। যা আমি বর্ণনা করিনি তা পরে বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যদি আমি ততদিন বেঁচে থাকি, তাহলে আমার মনোবাসনা অনুসারে আমি সেই সমস্ত লীলা বর্ণনা করব। শ্লোক 93। ছোট বড় ভক্তগণ বন্দ সবার শ্রীচরণ, সবে মোরে করহ সন্তোষ, স্বরূপ গোসাইর মতো, রূপ রঘুনাথ জানে যত, তাই লিখি নাহি মোর দোষ। শ্লোকার্থ। আমি ছোট বড় সমস্ত ভক্তদের শ্রী পাদপদ্ম বন্দনা করি। আমি তাদের সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করি, তাঁরা যেন আমার প্রতি প্রসন্ন হন। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, শ্রী রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে আমি যা জেনেছি তারই বর্ণনা আমি এখানে লিপিবদ্ধ করেছি। সুতরাং এই রচনায় কোনো দোষ নেই। এখানে আমি কিছু যোগ করিনি অথবা কিছু বাদও দিইনি। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বর্ণনা করেছেন যে 3 প্রকার ভক্ত রয়েছেন, যথা ভজনবিজ্ঞ, ভজনশীল ও কৃষ্ণ নামে দীক্ষিত, কৃষ্ণ নামকারী। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার এই ত্রিবিধ ছোট বড় সমস্ত ভক্তেরই কৃপা ভিক্ষা করেছেন। তিনি বলেছেন, তর্কনিষ্ঠ কনিষ্ঠ ভক্ত নিজেকে সিদ্ধান্তহীন অথচ রসিক ভক্ত মনে করে আমার পক্ষে লীলার সঙ্গে সিদ্ধান্ত সমূহ লেখাকে পাণ্ডিত্য, ভক্তিহীনতা ও কুতর্ক নিষ্ঠার ফল মনে করে দোষী স্থির করে পাছে কৃপা না করেন, এই আশঙ্কায় বিনীতভাবে নিবেদন করছি যে আমার নিজের কোনো স্বতন্ত্রতা নেই। আমি যাঁদের পাদপদ্মে বিকৃত, সেই শ্রীরূপ রঘুনাথ, শ্রী দামোদর স্বরূপের কাছ থেকে শ্রী গৌরলীলা তত্ত্ব যা জেনেছি তাই আমি লিখলাম। শ্লোক 94। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ, শিরে ধরি সবার চরণ, স্বরূপ রূপ সনাতন, রঘুনাথের শ্রীচরণ, ধূলি কর মস্তকে ভূষণ। শ্লোকার্থ। পরম্পরার ধারায় আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর, শ্রী মন্নিতানন্দ প্রভুর, অদ্বৈত আচার্য প্রভুর এবং স্বরূপ দামোদর, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের শ্রী পাদপদ্মের ধূলিকণা ধারণ করার বাসনা করি। এভাবেই আমি তাঁদের কৃপা আশীর্বাদ লাভ করার বাসনা করি। শ্লোক 95। পায়া যার আজ্ঞা ধন, ব্রজের বৈষ্ণবগণ, বন্দ তার বুক্ষ হরিদাস, চৈতন্য বিলাস সিন্ধু, কল্লোলের এক বিন্দু, তা কণা কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ। গোবিন্দজির পূজারী হরিদাস প্রমুখ বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবদের আজ্ঞারূপ ধন প্রাপ্ত হয়ে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাস রূপ সমুদ্র তরঙ্গের এক বিন্দুর এক কণা মাত্র বর্ণনা করার চেষ্টা করেছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 2য় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।